আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কই মাছের কালিয়া। এভাবে একবার কই মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখবে, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো চলো কই মাছের কালিয়া বানানোর জন্য কি লাগছে দেখে নিই। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মাছ। এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাছটা ভালো মতন মাখানো হয়ে গেলে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তো এখানে আমি একটু বেশি করে তেল দিয়েছি। তেলটা গরম হলে তারপর ওর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে তারপর মাছটাকে 2 থেকে 3 মিনিটের মতন একটা সাইড ভালো মতন ভাজা হতে দেব। তারপর যখন একটা সাইড ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আমি মাছটাকে উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও একটু ভেজে নেব 2-1 মিনিটের মতন। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে তারপর মাছগুলোকে তুলে একটা আলাদা পাত্রে উঠিয়ে নিতে হবে। আর এই সময় তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। তো এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন গোটা জিরে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো এখানে আমি 2টো পেঁয়াজকে ভালো করে বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। তো 2-1 মিনিটের মতন পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো এখানে আমি 1.5 ইঞ্চির মতন আদা আর 8-9টার মতন রসুন কোয়াকে একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর এটাকে ভালো করে আবারও 2-1 মিনিটের মতন একটু কষিয়ে নেব। 2-1 মিনিট কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব লঙ্কার পেস্ট। তো এখানে তোমরা যেমন ঝাল খাবে সেরকম বুঝে লঙ্কার পেস্ট বানিয়ে নেবে। তো এখানে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন একটু ধনে গুঁড়ো। এরপর ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেলটা বার হয়ে আসছে। তো এই যে দেখো মশলাটা আমার একদম ভালো মতন কষানো হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আলু। আর এখানে আমি আলুটাকে ভেজে নিইনি, তোমরা চাইলে আলুটাকে ভেজেও নিতে পারো অথবা আলুকে এরকম কাঁচাও দিয়ে দিতে পারো। এরপর ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন মশলার সাথে আমি কষিয়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে আবার 3 থেকে 4 মিনিটের মতন এটাকে হতে দিতে হবে। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এরপর আমি এটাকে হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে আমি 2 গ্লাসের মতন জল দিয়েছি। জলটা দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ফুটতে দেব। আর যখন এটা ভালো মতন ফুটে ঝোলটা একটু কমে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে তারপরে হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো মতন মাছটাকে ফুটিয়ে নেব। তারপর সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটু গরম মশলা। তো আমাদের কই মাছের কালিয়া কিন্তু একদম রেডি। এটাকে কিন্তু একদিন হলেও ট্রাই করবে আর আমাকে বলবে তোমাদের কেমন লাগলো।